সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করছি, সেই সন্ত্রাসবাদীদের যারা মদত দিচ্ছে সেই পাকিস্তান, তার বিরুদ্ধে যখন লড়াই চলছে, অপারেশন সিঁদুর চলছে, হঠাৎ করে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প মধ্যখান থেকে ঢুকে গেলেন। ট্রাম্প ঢুকবেন কেন? পাকিস্তান এবং ইন্ডিয়াকে একই বন্ধনীতে রাখা হলো। একটা সন্ত্রাসবাদের মদত দেয়, একটা সন্ত্রাসবাদ তৈরি করে, প্রত্যেকদিন ভারতবর্ষকে আক্রমণের চিন্তা করে, আমাদের বোনেদের সিঁদুর মুছে দেয়। তাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়াকে এক জায়গায় রাখবে। আর নরেন্দ্র মোদী 56 ইঞ্চির ছাতি, বিশ্বগুরু, তার বেলুন চুপসে গেল, ফানুস চুপসে গেল, তারা কেউ কিছু বললেন না। কংগ্রেসকে তখন রাজপথে এসে দাঁড়াতে হয়েছে। ভূমিকা সিং, রমিকা কুরেশি, যে দুজন বোন যারা বহুত্ববাদের কথা এবং সেকুলারের কথা বলেছেন, মধ্যপ্রদেশের মন্ত্রী তাকে অসভ্য কুৎসিত ভাষায় আক্রমণ করেছে, এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হলো না, মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হলো না। আমরা কংগ্রেসের পক্ষ থেকে আজকে এবং আগামীকাল প্রত্যেকটি থানায় পশ্চিমবঙ্গে আমরা এফআইআর করছি। দেখুন, উত্তর 24 পরগনা জেলা কংগ্রেসের সভাপতি তাপস মজুমদারের নেতৃত্বে মিছিল হবে। রাজ্য কংগ্রেসের নেতারা সেই মিছিলে অংশগ্রহণ করবে। প্রত্যেক জেলায় এই মিছিল হচ্ছে। সেই মিছিল হলো সংবিধান বাঁচাও মিছিল। অনেকে প্রশ্ন করা শুরু করেছেন যে যারা সেকুলার তারা দেশ ছেড়ে চলে যান। আমরা বলছি যারা সেকুলার নয় তারা দেশ ছেড়ে চলে যান। আমরা মনে করি যে সংবিধানকে যদি না বাঁচানো যায়, দেশের ঝান্ডাকে যদি না বাঁচানো যায়, তাহলে আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের কৃষ্টি ঐতিহ্য থাকবে না। বহুত্ববাদের এই ভারতবর্ষে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, আমরা সবাই জাত ধর্ম নির্বিশেষে আমরা ভারতবর্ষের বহুত্ববাদকে বিশ্বাস করি। আমরা দেখলাম আমাদের ভাইয়েরা, পর্যটক যারা পালগাঁওয়েতে গিয়েছিলেন, সেখানে তাদের খুন করে ফেলা হলো। আমাদের রাজ্যে 3 জন হিন্দু ভাই ছিলেন। আপনারা জানেন যে 3 জন হিন্দু ভাইয়ের মরদেহ আমরা এয়ারপোর্ট থেকে তার বাড়ি পর্যন্ত গেলাম, আমাদের বোনেদের সিঁদুর মুছে গেল। এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা দেখলাম এক মুসলমান সন্তান, আমার মুসলমান বাংলার ভাই, তিনি প্রাণ বিসর্জন দিলেন। তিনি সেনাবাহিনীতে কাজ করেন। এটাই ভারতবর্ষের বৈচিত্র্য। অথচ আমরা যখন এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করছি, সেই সন্ত্রাসবাদীদের যারা মদত দিচ্ছে সেই পাকিস্তান, তার বিরুদ্ধে যখন লড়াই চলছে, অপারেশন সিঁদুর চলছে, হঠাৎ করে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প মধ্যখান থেকে ঢুকে গেলেন। ট্রাম্প ঢুকবেন কেন? পাকিস্তান এবং ইন্ডিয়াকে একই বন্ধনীতে রাখা হলো। একটা সন্ত্রাসবাদের মদত দেয়, একটা সন্ত্রাসবাদ তৈরি করে, প্রত্যেকদিন ভারতবর্ষকে আক্রমণের চিন্তা করে, আমাদের বোনেদের সিঁদুর মুছে দেয়। তাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়াকে এক জায়গায় রাখবে। আর নরেন্দ্র মোদী 56 ইঞ্চির ছাতি, বিশ্বগুরু, তার বেলুন চুপসে গেল, ফানুস চুপসে গেল, তারা কেউ কিছু বললেন না। কংগ্রেসকে তখন রাজপথে এসে দাঁড়াতে হয়েছে। ভূমিকা সিং, রমিকা কুরেশি, যে দুজন বোন যারা বহুত্ববাদের কথা এবং সেকুলারের কথা বলেছেন, মধ্যপ্রদেশের মন্ত্রী তাকে অসভ্য কুৎসিত ভাষায় আক্রমণ করেছে, এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হলো না, মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হলো না। আমরা কংগ্রেসের পক্ষ থেকে আজকে এবং আগামীকাল প্রত্যেকটি থানায় পশ্চিমবঙ্গে আমরা এফআইআর করছি। এবং আপনাদের কাছে বলি, সংবিধান যদি না থাকে, দেশের পতাকা যদি না থাকে, এই সেনারা যদি না থাকতো, তাহলে বালিশে মাথা দিয়ে আমরা আরামে ঘুমোতে পারতাম না। এই সেনাদের কোনো জাত হয় না, ধর্ম হয় না। এই যে পিকে সাউ, তিনি মুক্ত হলেন পাকিস্তানের কাছ থেকে, সারা দেশে আনন্দ উৎসব করা উচিত। অভিনন্দনের সময় আমরা করেছিলাম। কেন পিকে সাউ যখন মুক্তি পেল,
সেই আনন্দ উৎসব নেই কেন? কেন ঝন্টু আলী শেখ তার মরদেহ যখন বিমানবন্দরে এলো, তখন জেলা কংগ্রেসের নেতৃবর্গের সঙ্গে আমরা ছিলাম, বিজেপির কোন নেতাকে আমরা দেখিনি। সেনাদের আপনারা ভাগ করে দেবেন? মন্দির বেটেছেন, মসজিদ বেটেছেন, মানুষকে বেটেছেন। अभी बात बांटो जवान को, इंडियन आर्मी को। তার কারণ আর্মি যাই হোক না কেন, ভারত মাতার সন্তান, যে পরিবার থেকে আসুক, সে ব্যারাকপুরের হতে পারে, সে হুগলির হতে পারে, রিসরার হতে পারে, অন্য কোনো রাজ্যের হতে পারে, কিন্তু ভারত মাতার সন্তান। আজকে আমরা তেরঙ্গা যাত্রা করছি, আজকে আমরা সেনা সম্মান যাত্রা করছি, আজকে সংবিধান বাঁচাওয়ার কথা বলছি, কারণ এই সংবিধানের মধ্যে দিয়েই তো সেনা পাহারায় থাকে, সংবিধানের মধ্যে দিয়েই তো জাতীয় পতাকাটা ওড়ে। তাই সেই জাতীয় পতাকা নিয়ে, সংবিধান নিয়ে জেলা কংগ্রেসের সভাপতি তাপস মজুমদার, তার জেলা কংগ্রেসের সমস্ত নেতৃবর্গ আমাকে ডেকেছে, আমি এসছি। সবাইকে, প্রত্যেকটা জেলায় এই প্রোগ্রাম। তো প্রধান কথা হচ্ছে আজ এবং আগামীকাল প্রত্যেকটি থানায় এফআইআর হবে। তার কারণ আমরা সেনাদের মধ্যে সব্যসাচী দত্তর হাতে কার্যত চাকরিহারারা হ্যাকের জয়, কি বলবেন? আমরা তীব্রভাবে ধিক্কার জানাই। সাংবাদিক কুলের শিক্ষা হওয়া প্রয়োজন, যে গদি মিডিয়ার যে কাজটা করেন যারা ক্ষমতায় আছে তাদেরটাই দেখান। তার কারণ পিকে সাউর বাড়িতে যেদিন পিকে সাউ গ্রেপ্তার হন পাকিস্তানি সোলজারদের হাতে, তারপরে দিন আমি গেছিলাম। অথচ কালকে বিজেপি আর তৃণমূলময় হলো, সব সাংবাদিক বন্ধুরাই তো ছিলেন, সব ইলেকট্রনিক্স মিডিয়াই তো ছিলেন। কেন এটা ঘটবে? মুর্শিদাবাদে যখন গেলাম, হিন্দুদের যে জায়গা আক্রান্ত হয়েছে সেখানে সব মিডিয়া দেখলাম, মুসলমানের যে জায়গা আক্রান্ত হয়েছে সেখানে কোনো মেন স্ট্রিম মিডিয়াকে যেতে দেখলাম না। নিজের চোখে 30 জন 40 জন মেন স্ট্রিম মিডিয়ার লোক ছিল, আপনাদেরই সতীর্থ বন্ধুরা। এটা মিডিয়া কেন করবে? আজকে বিকাশ ভবনে যে ঘটনা ঘটেছে তার আমরা তীব্র ধিক্কার জানাই। আমরা মনে করি সাংবাদিকদের ওপরে তারা খবর পরিবেশন করতে চায়, তাদের ওপরে আক্রমণ মানে গণতন্ত্রের ওপরে আক্রমণ। আচ্ছা, তৃণমূল আর বিজেপি কোনো আলাদা? এখান থেকে ও যায়, ওখান থেকে ও আসে। আবার দেখুন সব্যসাচী বাবু গেছিলেন, আপনি দেখুন রাজীব বন্দ্যোপাধ্যায় গেছিলেন, তারা আবার সমমহিমায় বড় বড় জায়গায় তারা এসে গুরুত্বপূর্ণ জায়গায় বসছেন। একই দল বারান্দার এ প্রান্ত থেকে ও প্রান্তে, এ ঘরে যাচ্ছেন ও ঘরে যাচ্ছেন একই বারান্দা দিয়ে, এটাই ব্যাপার।